আদা রসুন পেস্ট করে ফ্রিজে রাখলে সেটা যখন দরকার হয় তাড়াতাড়ি করে আমরা কখনো ব্যবহার করতে পারি না। 1-1.5 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বাইর করে রেখে দিতে হয়। তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে আমার এই ভিডিওটা আমি তৈরি করেছি। এটা আসলে আমার বললে ভুল হবে, এটা ফেসবুক বা ইউটিউবে আমরা ছোটোখাটো অনেক টিপস অনেক সময় দেখে থাকি, সেখান থেকে নেওয়া আমার এই ভিডিওটা আমি ফলো করেছি। তো আজকে আমি মশলার টিপস নিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখে থাকুন না কেন, যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, টিপসটা করার জন্য প্রথমে এখানে আমি রসুনগুলি পেস্ট করে ফেলেছিলাম, কিন্তু আমার পরে মনে পড়ছে। এরপরে এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ডারে এক ঘোরান দিলে হয়ে যায়। আগে আমি পেস্ট করে রেখেছিলাম, একটা ঘোরানো দিয়ে এখন আমি রসুন পেস্টটা একটা বক্সে ঢেলে রাখতেছি। আমরা যেভাবে সংরক্ষণ করি অন্যান্য সময় সেরকম করে রেখে দিলাম। এদিকে আবার আদা করে নিচ্ছি। আদা তো সেমভাবে আমি প্রথমে দিয়ে দিলাম, এখন লবণ এবং সয়াবিন তেল দিয়ে এরপরে আবার একটু মশলাটা পেস্ট করে নেওয়া শেষ। এখন আর একটা বক্সে ঢেলে রাখতেছি। তো ঢেলে রেখে দিব আমি একদিনের জন্য। তো এখন এর পরের দিন এটা আমি এখন নিয়ে আসছি ফ্রিজে রাখার পরে, যে দেখলাম ঠিক হয়েছে কিনা, কারণ একদিনে তো ডিপে একদম শক্ত হয়ে যায়, বরফ হয়ে রে। এখন থেকে যে না, একটু সফট আছে, অনেকটা আইসক্রিমের মতন। আইসক্রিম যেরকম আমরা তোলার সময় বরফের থেকে ঠান্ডা হয়ে গেলে তুলি, ওরকম লাগতেছে। যে মানে তাড়াহুড়ো করে শর্টকাট ব্যবহার করার জন্য উপযুক্ত আছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি টিপসটা সবার কাজে আসবে। আমার